আমার দুশ্মন অনেক, আমাকে প্রচুর মানুষ গালিগালাজ করে, আমার জলসাকে বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র হয়। ভুল বলছি? কারণ একটাই, আমি প্রকাশ্য ইসলামের দুশ্মন, আর আমাদের মধ্যে লুকিয়ে থাকা গাদ্দার গুলোকে মানুষকে চিনাতে চাই। প্রকাশ্য দুশ্মন যত বড়ই সংখ্যা থাকে না কেন, আমাদেরকে মিটাতে পারবে না যদি ঘরের গাদ্দারকে আমরা চিনে যাই। বদরের সাহাবাদের সংখ্যা কত ছিল? বলুন বলুন। 313। আর প্রকাশ্য দুশমনদের সংখ্যা 1000-এর উপরে। অস্ত্র কাদের হাতে ছিল? 1000 যারা। তীর ঢাল কাদের হাতে? 1000 যারা। ঘোড়া উট হাতি কাদের দিকে? 1000 যারা। 313 জন গেছে খালি হাতে। কেন? উদ্দেশ্য ছিল সোলে করার, মীমাংসা করার, আলোচনা করার। আমি আছি মদিনায়, তুই আছিস মক্কায়, কেন আগ বেরিয়ে ঝগড়া করতে আসছিস? মক্কায় চলে যা, মদিনায় আমরা থাকি। এই আলোচনা করতে গিয়েছিল। হাজার সংখ্যা আবু জেহেলের, তরোয়াল অস্ত্র হাতে আবু জেহেলের। শয়তান লোক দেখে, অস্ত্র দেখে, ক্ষমতা দেখে, আর এদিকে 313 জন খালি হাতে দেখে আবু জেহেল ভাবলো এই সুযোগকে কাজে লাগাতে হবে, মোহাম্মদ রসুলকে ছাড়লে হবে না, এই সময়তেই শহীদ করতে হবে। কিন্তু জানে না 313 জনের অন্তরে একটা পাওয়ার আছে, যে পাওয়ার পৃথিবী কেন দুনিয়া আখিরাতের সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি? ওই ঈমানটা কি? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যুব সমাজের মাথায় এত বড় এখন থাকবে না, কারণ এদের মাথায় অনেক ডিউটি। কি আছে না? ঘরের খায় আর দুনিয়া সব ঘুরে বেড়ায়, সবার ডিউটি মাথায় লাগে। এদেরকে এখন যদি এত দিই, এরা নিতে পারবে না। তাই এদেরকে ছোট করে বলি, এখান থেকে অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার দিলে রাসূল সব থেকে বেশি আদব করে, জানের থেকে বেশি ভালোবেসে মেনে যদি নিতে পারেন, তার মানে আপনার কাছে ওই পাওয়ার আছে। ওই পাওয়ারটা এত বড় পাওয়ার, পারমাণবিক বোমা থেকেও পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নয় আমেরিকার এত কিছু থাকার পরও ক্ষমতা তাদের হাতে। বুশ হলো আমেরিকার প্রেসিডেন্ট, তার মেয়েকে ইসলাম থেকে ও কোরআনের হাফেজা থেকে রুখতে পারছে না। বলবেন তো? আমার দেশে এত বড় বড় নেতা যারা দিন রাত ইসলামের বিরুদ্ধে বলছে, তাদের পরিবারের বেটিগুলোকে মুসলিম জামাই না করে রুখতে পারছে না। কথা বলছেন না কেন? আমার তাহলে বলুন আমি অন্যদিকে চলে যাই। আমি একটা জিনিস বুঝাতে চাই, ঈমান ঈমান পুরো পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, যদি তোমায় বলা হয় মালিকানা দেওয়া হবে, আর অপর দিকে ঈমান, তুমি যদি চালাক হও ঈমানকে লাও, পৃথিবীর মালিকানার পিছনে ছুটে লাভ নেই। কেন? ফেরাউন পৃথিবীর রাজা ছিল, মরে শেষ। নমরুদ পৃথিবীর রাজা ছিল, মরে শেষ। কিন্তু মুসা নবী হকের পক্ষে গরিবের সাথে আজও তাকে লোক পিয়ারের সাথে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিরো তো মুসা নবী, ফেরাউন নয়। ঘটনা শোনার সময় মনে হয় ইব্রাহিম নবীর উপরে অনেক জুলুম হয়েছে, কিন্তু আজকে শুনে কি মনে হচ্ছে প্রকৃত হিরো কে, ইব্রাহিম নবী না নমরুদ?
আর হিরো কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন নাকি? কেন আপনারা যে হিরোর কথা ভাবছো, কোনো হিরো নয়, ওগুলো তো ছেঁচড়া চোর। আমি হিরো ওকে বলে না, ও তো মিডিয়াতে হিরো, ভাড়াটিয়া হিরো, লোকমুখে হিরো। প্রকৃত হিরো হলো সে যে দুঃখে দুঃখিত হয়, দুঃখ দেখে যার দিল দুঃখিত হয়, সে হলো প্রকৃত হিরো। যে মানুষকে মানুষ বানাতে পারে সে হলো প্রকৃত হিরো। যার ইশারায় সূর্য ডুবা উঠে আসে সে হলো প্রকৃত হিরো। যার ইশারায় চাঁদ দুঃখিত হয় সে হলো দুনিয়া আখিরাতের প্রকৃত হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাষা কোনো এমন খারাপ লোকের সাথে ব্যবহার হয়েছে, আপনারা এই কথা বললে একটু টেনশন খেয়ে যান না। যেমন জিহাদ শব্দটা ভালো না খারাপ? জোরে বলুন। ভালো। কিন্তু জিহাদ শব্দকে এমন খারাপ ভাবে ব্যবহার করা হয়েছে, এখন জিহাদ কথাটা বললেই যেন মনে হয় খারাপ খারাপ। বদরের ময়দানের কথা একটু বলি শোনেন। কথা যখন এসে গেছে একটু শোনেন। ইসলামে কখনো সংখ্যা দিয়ে জিতিনি আমরা কখনো অস্ত্র পাওয়ার দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, মানি পাওয়ার দিয়ে, মাসুল পাওয়ার দিয়ে কখনো আমরা জিতিনি। আমরা যখনই জিতেছি ইমানের পাওয়ারে জিতেছি। আল্লাহ নবী বদরের ময়দানে, আল্লাহ নবী মদিনার সাহাবাদেরকে নিয়ে 313 জনকে নিয়ে বলতে লাগলেন, বাবারা তারা মক্কার জমিনে প্রবেশের আগে তাদেরকে রাস্তাতে রুখে দিতে হবে বাবা, তাদের সঙ্গে রাস্তায় শুলে করতে হবে, কেননা তারা বড় জালিম। তারা যদি মদিনায় এসে যায় মদিনার উপরে হামলা করে দেবে। তারা এত বড় জালিম, নারীদেরকেও ছাড়বে না, তারা বাচ্চাদেরকেও ছাড়বে না। আজ যেমন প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের নেতাগো পৃথিবীর বিখ্যাত সন্ত্রাস, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও ছাড়লো না। 45,000 বেগুনা বাচ্চাকে মেরে দিয়েছে। একটা 3 বছরের বাচ্চাকে ইসরায়েলের সেনারা 300-র উপরে গুলি চালিয়েছে। ভাবতে পারেন এরা কত বড় সন্ত্রাস, এরা কত বড় মানবতা বিরোধী। অথচ পৃথিবীর মিডিয়া এদের হাতে, পৃথিবীর অস্ত্র এদের হাতে, পৃথিবীর রাজ ক্ষমতা এদের হাতে। এরা তো বড় সন্ত্রাসী করার পরও মিডিয়াতে ইসলামকে সন্ত্রাস ভাবে দেখানো হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য দোষী হলো ইসলামের মুসলিম দেশগুলোর নেতারা। তারা হক কথা বলে না, আর আমরা মুসলমান, আমরা হক পক্ষে দাঁড়িয়ে নাই। এই আসল পরিবর্তন হতে হবে। কারো বলে হতে পারে আমরা এই কোটি কত মানুষ এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারবো না পারবো জানি না। তবে এতটুকু জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় একটা গিরগিটি সে মুখে করে চোঁচে করে এমন করে মুখে করে ফু দিয়ে ইব্রাহিম নবীর আগুনকে ধরাবার চেষ্টা করছিল। গিরগিটির আগুনে কি আগুন বাড়বে? না, না বাড়বে না। কিন্তু সে প্রমাণ করেছিল আমি ইব্রাহিমের বিরুদ্ধে। অপরদিকে একটা আদিনায় সে চোঁচে করে পানি নিয়েছে, ইব্রাহিম নবীর আগুনকে নিভাবার চেষ্টা করেছিল। তার চোঁচের পানিতে আগুন নিভাবে না, কিন্তু সে প্রমাণ দিয়েছিল আমি ইব্রাহিম নবীর পক্ষে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে দেখাতে লাগলে, ওরে আমার ফেরেশতারা দেখ, দুটোই আমার মাখলুক। আজ নয় আমার নবীর পক্ষে, আর গিরগিটি নবীর বিরুদ্ধে। আমি আল্লাহ আজরাইলকে মারা নিষেধ করে দিলাম, আর গিরগিটিকে দেখে মারা জায়েজ করে দিলাম। তাহলে মনে রাখবেন ও কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু ইব্রাহিম নবীর বিরুদ্ধে ছিল। আজরাইল কোনো উপকারও করতে পারেনি, ইব্রাহিম নবীর পক্ষে ছিল। আজ আমরা মালদার গুটি কত লোক বসে এখান থেকে চিল্লে কোনো উপকার করতে পারবো কি পারবো জানি না। তবে আল্লাহকে দেখাতে লেগেছি, আল্লাহ আমরা জালিমদের সাথে নয়, আমরা মুসলিম গরিবদের সাথে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।